আমার নবী বলেছেন কবরটা জান্নাত হবে এবং জাহান্নাম হবে। বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের কাজ করছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই কেমন করে করছে, সেই জায়গায় একটু পরে আসবো। তবে জাহান্নামীদের পরিস্থিতিটা কেমন হবে এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, লম্বা আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুমান বিগাইবিন, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও কোনো সুযোগ নাই, মরারও কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কার জন্য বন্ধু? জাহান্নামীদের জন্য। এবার মানুষ জাহান্নামী কেমনে হলো, কিভাবে হলো, এবং মানুষের কর্মটা কি আমি আপনাদেরকে আজকে একটুখানি বলবো। বর্তমানে আপনারা দেখেন আমাদের বাংলাদেশে দ্রব্য সামগ্রীর দামের কি হাল। বিশেষ করে আজকে কয়েকদিন যাবত কিন্তু আমরা পেঁয়াজের বাজার দেখতে পাই, ঠিক কিনা? আজকে দেখলাম ভোক্তা অধিকার থেকে মানুষ যখন গেলেন অভিযানে, যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন দোকান থেকে কাস্টমার ফিরে যায়, পেঁয়াজ নাই। প্রশ্ন যখন করলো তখন বললেন গোডাউনে তো পেঁয়াজ নাই। কয় নাই না। ওনারা আবার কি করলেন, গোডাউনের দরজা ভেঙ্গে ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখলেন ইনটেক 36 বস্তা পেঁয়াজ মজুদ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না। আপনারা বলেন, পৃথিবীতে মানুষকে যারা জেনে বুঝে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে? আরো জোরে বলেন। আপনারা জীবনে অনেক হারামের খবর শুনেছেন, সুদের খবর শুনেছেন, ঘুষের খবর শুনেছেন, জুলুমের খবর শুনেছেন, চুরির খবর শুনেছেন, ডাকাতির খবর শুনেছেন, মানুষের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর শুনেছেন। এমন একটা অপরাধ মানুষ দেদারচি করে যায় যেটা আপনার আমার চোখের সামনে, কিন্তু আমরা অবজারভেশন করছি না, গবেষণা করছি না। বন্ধুরে আমার, এটা আমরা হাসি খুশি ভাবে উড়িয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হলো বন্ধু, আমরা কেমন করে হারাম উপার্জন করছি, আর হারাম উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে। এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো। এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যেই বিষয়টা তুলে ধরবো সেইটা হলো বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে। বুঝেন নাই আপনারা? আপনার ওই যে রাস্তার ধারে ধারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, ওইটা তো এক ধরনের ভিক্ষুক। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু ভিক্ষুক রয়েছে, ওরা ভিক্ষুক সেজেছে কিন্তু মূলত ওরা ভিক্ষুক নয়। আছে না নাই? আমি শুরুটা এমন ভাবে করতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, 2 বেলার খাবার যদি কারো ঘরে থাকে রে, কয় বেলার? 2 বেলার খাবার যদি কারো ঘরে থাকে তাহলে সে কখনোই ভিক্ষা তার জন্য জায়েজ নয়। আল্লাহর হাবিব বললেন, যারা সম্পদ বাড়ানোর জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে যারা বিক্রি করে রে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা যেন আগুনের কয়লা বিক্রি করতেছে। কি আগুনের কয়লা বুঝেন না? লাকড়ি দিয়ে রান্না করার পরে চুলায় বড় বড় কয়লা দেখা যায় না আগুনের? যিনি ভিক্ষা করতেছে কিসের জন্য? সম্পদ বাড়ানোর জন্য। কিসের জন্য? সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করতেছে। উনি যেন আগুনের ফুলকি, আগুনের কয়লা যখন খরিদ করতেছে বন্ধু, সম্পদ বৃদ্ধি করার জন্য কন্টিনিউ যে ব্যক্তি ভিক্ষা করতে থাকবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় দাঁড় করানো হবে, তার মুখমণ্ডল সমস্ত বডি যদিও তার ইনটেক থাকে কিন্তু তার মুখের মধ্যে গোশত থাকবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটুখানি বলবো, আমাদের মধ্যে যদি একটা মানুষের পুরো বডিটা যদি বন্ধ অক্ষত থাকে, পুরো বডি যদি অক্ষত থাকে কিন্তু তার মুখের মধ্যে কোনো গোশত থাকে না, শুধু হাড্ডিগুলো দেখা যায়, তাকে দেখতে বিশ্রী এবং ভয়ঙ্কর দেখা যাবে।
ওই যে বলেছে, এই জন্য আপনাদেরকে একটুখানি বুঝাইছি ছোট্ট করে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ পবিত্র কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই মানুষগুলো যন্ত্রণার মধ্যে থাকবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। বন্ধুরে আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনারা মন দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, আলোচনা বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। বন্ধু, এখানে আমাদের জীবনকে গোছানোর জন্য অনেক শিক্ষা রয়েছে। এখানে বর্তমানে কেন বলছি বলে, হুজুর এই বিষয়টা কেন বেছে নিলেন? এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো, বর্তমান পাগল পারা মানুষগুলো সব মাইক বন্ধ, বাইরের একটা মাইক হরন নাই, শুধু এইটা ছাড়া আরেকটা হরন নাই। মাহফিলটা আমার বিশ্বাস থাক, মাহফিল এমনি শেষ, মাহফিল এমনি শেষ। এখানে যারা আছে আপনারা শুনেন তো, আপনারা কি আলোচনা আমার হারাম কিভাবে আমরা উপার্জন করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, শুনবেন? যদি শোনেন, আমি অল্প সময়ের মধ্যে মূল কথাগুলো বলে আজকের প্রোগ্রামকে আমি শেষ করব। আপনারা সবাই শুনতে রাজি? কে কে রাজি হাত তোলেন মন থেকে, আরো জোরে। পাইলে নিরাদায় গো নবী, পাইলে নিরাদায়, পাইলে নিরাদায় গো নবী। এনার্জি ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বুঝছি। আপনারা চুপ করে শুধু শোনেন, আমি ওয়াজ করি, ঠিক আছে? আমি শুধু ওয়াজ করতে থাকবো, আপনারা শুধু মন দিয়ে শুনতে থাকবেন, ঠিক আছে তো? কিছু লাগবে না আমার? বন্ধুরে আমার দিকে তাকান। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু, কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে, কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে রে, সে কোনোদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু নিবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এবার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমার জীবন থাকতে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বলছিলাম, যদি আপনারা আলোচনা শোনার জন্য বসে থাকেন তাহলে আপনারা সামনে আসেন। আপনাদেরকে বলছি, যদি আপনারা সত্যি আলোচনা শোনেন তাহলে আপনারা সামনে চলে আসেন, আর আলোচনা না শুনলে বাড়ি চলে যান। এটা তো জান্নাতের বাগানের আদব না। এক একজন এক এক জায়গায় নিজেদের ইচ্ছে মতো, নিজেদের খেয়াল খুশি মতো। সবাই সামনের দিকে আসেন। সবাই এখানে 10 জন থাকলে সারবো ওয়াজ শোনার মতো, বোঝার মতো। বেশি লাগবে না, মাত্র 10 জন। আলোচনা দেখবে অনলাইনে গোটা পৃথিবী। কি ঠিক? আলোচনা দেখবে অনলাইনে গোটা পৃথিবী থেকে মানুষ যুক্ত হবে, আলোচনা শুনবে। আপনারা যদি সত্যি সত্যি আলোচনা শুনতে এসে থাকেন তাহলে আপনাদের সবাইকে বলছি, আপনারা সামনের দিকে চলে আসেন। আমি আজকে চমৎকার আলোচনা নিয়ে এসেছি আপনাদের সামনে, যে আলোচনাটা আমাদের জন্য অত্যন্ত বর্তমান সময়ে অন্যায়, অপরাধ, ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করবে। যে বিষয়, সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। যদি এখনো বলছি, আলোচনা শোনার জন্য যদি এসে থাকেন তাহলে আপনারা জান্নাতের বাগানে এসে মৌমাছির মতো সুন্দর করে আপনারা বসুন। আর যদি আলোচনা শোনার জন্য না এসে থাকেন, আপনারা এই শীতের মধ্যে দাঁড়িয়ে না থেকে আপনারা বাসায় চলে যান, বাসায় গিয়ে ঘুমান। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগান বছরে একটা সাজানো হয় এলাকার কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায়, এবং যারা কর্তৃপক্ষ, এলাকাবাসী
যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজায়, তারা এই মাহফিলের মাধ্যমে আলেমদের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ উপদেশ, ওয়াজ নসিহত নিয়ে তারা নিজেরা দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত শিক্ষা অর্জন করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বসেছেন এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, আপনারা দয়া করে মন দিয়ে আদবের সাথে কথা শুনবেন। দয়া করে কে কথা বলবেন না, একটু মন দিয়ে আলোচনা শুনবেন। আপনারা যদি আলোচনা শুনতে চান তাহলে আমি আলোচনা করব, আর না শুনতে চাইলে আমিও আপনাদের সাথে চলে যাব, অসুবিধা তো নাই। আপনারা কি আলোচনা শুনবেন? সবাই সবাই? তাহলে কিন্তু শর্ত আছে আপনাদেরকে। প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে, অন্য সবাই যেভাবে চলে গেছে আপনারা বাসায় চলে যাবেন, গো টু ইউর সিট, বাসায়। কারণ এটা জান্নাতের বাগান, এটা কিন্তু শুটিং স্পট নয়। এটা কিসের বাগান? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এখানে বসে আল্লাহর গোলামি করলে আপনার আপন স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবর আযাব মাফ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা অসুস্থ না? নিশ্চয়ই। আমি মনে করি আপনারাই সুস্থ। এখানে আমার সামনে যারা বসছেন আমি মনে করি আপনারাই আসলে সুস্থ। রাত্র বাজে কয়টা? রাত্র 10:26 বাজে আমার মোবাইলে। এখন কি ঘুমের সময়? আপনাদেরকে বলছি আমি, কথা বলেন, এখন কি ঘুমানোর সময়? বর্তমান সময়ের ছেলেরা মোবাইলে বসে বসে রাত্র 1টা, 2টা, 3টা, কারো ফজর পর্যন্ত চলে যায় মোবাইলের মধ্যে। ঠিক না? যায় না? চলে যায়। কিন্তু মাহফিলে যখন আমরা আসি তখন কিন্তু আমাদের তাড়াহুড়া করার কোনো মানে এত বেশি ব্যস্ত আমরা, মানে ব্যস্ততার কথা কিন্তু বলে কাউকে বোঝানো যায় না। যায়? যারা আজকের এই মাহফিলটা সাজাইছে, টাকা কি পরিমাণ টাকা খরচ হয়েছে, কি পরিমাণ কষ্ট তারা করেছে, কি পরিমাণ প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আজকের এই পর্যন্ত এসেছে, যারা মাহফিলটা সাজাইছে তারা বুঝতে পারতেছে। ঠিক না? আপনাদের এই এলাকায় 100 জন মুরব্বিও নাই যে আলোচনা শোনার মতো। আপনি ওখান থেকে চলে আসেন, আপনি ওখান থেকে এখানে চলে আসেন। আপনি ওখানে বসার দরকার নাই তো, এখানে তো অনেক জায়গা আছে, এখানে চলে আসেন। আপনি যার এই আওয়াজে ক্ষতি করে আপনি এখানে চলে আসেন, সামনে চলে আসেন, আসেন এখানে চলে আসেন। আমি এখানে শুটিং করতে আসিনি, আলোচনা করতে এসেছি। আলোচনা করা এবং আলোচনা শোনা দুটার মধ্যেই কিন্তু একটা রুলস আছে। কি আছে? আপনারা কোন কন্ডিশনে আলোচনা শুনবেন আর যিনি আলোচনা করবে, আলোচক যিনি, উনি কোন কন্ডিশনে আলোচনা করবে, উভয়ের জন্য কিন্তু একটা রুলস জারি করা আছে। এটা কিন্তু শুটিং স্পট নয়। আপনি আমি চাইলেও কিন্তু আপনার আমার মতো করে যেই কোনো আচরণ আমরা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, বছরে একটা মাহফিল হয়। কয়টা? আজকে এই যে আপনাদের এখানে একটা বড় ধর্মপুরে আজকে হলো একটা, হয়তো আল্লাহ বেঁচায় রাখলে আগামী বছর আরেকটা মাহফিল হবে, আপনারা সবাই একত্রিত হবেন। এটাই তো স্বাভাবিক, নাকি অন্য কোনো কিছু? সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, সেই প্রতিকূল অবস্থা নিয়ে আজকে আলোচনা করব। বর্তমানে মানুষের স্বাধীনতাকে হরণ করে নিয়ে নিজের একক স্বার্থকে উদ্ধার করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। সেই প্রক্রিয়াটা ইসলাম কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে
কতটা যুক্তিযুক্ত আবার বলছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে বসেছেন আপনাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনারা যদি এখানে কেউ নাও থাকতেন তাইলে কিন্তু আমি এখান থেকে বসতাম না, আমি চলে যেতাম। কারণ আলোচনা, আবার বলছি, শ্রোতাদের আলোচনা শোনার মতো মেন্টালিটি থাকলেই কিন্তু সেখানে আলোচনা করার নির্দেশ আবার রাসূল দিয়েছেন। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো কোনো মেন্টালিটি নাই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, সেখানে কিন্তু আলোচনা করার কোনো সিস্টেমও নেই। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, আপনারা শুধু মন দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ইমানদারদেরকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমি আপনি এখানে কিন্তু কোন ধরনের ইয়ে করা যাবে না, কিন্তু তোমরা যার যার ক্যামেরার গোড়ায় বসে যাও, যাও মাইকের তোমরা তোমাদের ওইখানে গিয়ে বসো, চেয়ারে এগুলো পিছিয়ে রাখে, যথেষ্ট জায়গা আছে, ওখানে গিয়ে বসো। এটা কি আল্লাহর জিকিরের জলসা না? কিসের জলসা? জিকির করা তো ফরজ। জিকির করা কি ফরজ? জিকির করার অর্ডার কে দিয়েছেন? আমি আজকে জিকির নিয়ে আলোচনা করব না, যথেষ্ট আলোচনা আছে জিকিরের ফজিলত নিয়ে, জিকির করলে কি বেনিফিট পাওয়া যায় আল্লাহর কাছ থেকে। তবে একটুখানি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কিভাবে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো। ও কুউদান, বসে আল্লাহর জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলে না সুবহানাল্লাহ? এতক্ষণ সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন না? সবার মন খারাপ কেন? হাসি খুশি ভাবে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলা মানে কি জানেন? সুবহানাল্লাহ শব্দটা যখন হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানেটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানে এবং অর্থ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুনি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, মুমিনেরা তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নহরের পুতুল জগৎ করলেন অজালা। নবী আমার নহরের পুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন ছোট্ট একটা হাদিস শরীফ শুনি, আমি আমার আলোচনায় চলে যাব বন্ধু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধ হেঁটে হেঁটে যেতে চায়, হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জিকির আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যখন পৃথিবীতে বসে কোন মজলিসের মধ্যে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম মজলিসে আমি আমার ওই বান্দার জিকির করব। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে হুজুর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, ইমানদার মুমিনরা সাথে সাথে উত্তর দিতে পারবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে যে এই মুহূর্তে আল্লাহ আমার জিকির করছে। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা মাহফিল, এটা কি? এখানে বসলে জীবনের গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়। আপন চাষে আশপাশে যে কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব বন্ধ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই জায়গাতে এসে আমি পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামতটা একেবারেই কাছে, একেবারেই কিয়ামত কাছে। আই এম শিওর আজকের এই জান্নাতের বাগানে এসে আমি যে পরিবেশটা দেখেছি এবং এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, এটা 100% কিয়ামতের আলামত। তার কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল, ইসলামের আবির্ভাব হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব। আজ কিন্তু আবার ইসলাম গরিব হয়ে গেছে। ইসলামের প্রতি যে মানুষের শ্রদ্ধা, যে ভালোবাসা, এই শ্রদ্ধা ভালোবাসা কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপটে মানুষের কাছে আমি 10%ও পাই না, 10%ও নাই। ঠিক বললাম? আছে আপনাদের কাছে কি মনে হয় আছে 10%? 10%ও নেই। এত বড় প্যান্ডেল কি শুটিং এর জন্য আয়োজন করা হয়েছিল? হ্যাঁ, এটা কি শুটিং এর জায়গা নাকি তাকওয়ার জায়গা? তাকওয়া কাকে বলে জানেন? সম্মানিত উপস্থিতি, বড় আফসোস আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কথা বুঝতে হবে। এরপরে আল্লাহ বলেছেন ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, তার মানে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি মনে করেন তাদের সিনায় আল্লাহর ভয় আছে? আছে? বলতে পারেন না? ভয় আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে, কিন্তু ভয় যদি থাকতো, মানুষ লটারির মাধ্যমে আজকে জান্নাতের বাগানে আসার জন্য মানুষ কি করত? পাগল হয়ে যেত। জুমার দিন যখন আসতো, মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করত। মানুষ ওয়াক্তিয়া নামাজ হাইয়া আলাস সালাহ বলতে দেরি মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার চেষ্টা করত। আজকে আমাদের মধ্যে ভয় না থাকার কারণেই আমরা বিভিন্ন রকমের অন্যায় অপরাধের দিকে নিজেদেরকে ধাবিত করে দিচ্ছি। আপনারা কি কথা বলতে পারেন না? আমারে নতুন দেখছেন এর লেগে না? পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হইছে? পছন্দ হইছে? হইছে? এখন মানুষ তো আলোচনা শুনতে চায় না। মোটামুটি আলোচনা শুনে কারা? ওনাদের মতো মানুষ যারা, তারা। এই যে মুরব্বী আমার চাচারা আছে না, ওই যে ওখানে বসছে, এই যে মুরব্বীরা, এখনকার মুরব্বীরা একটু মোটামুটি আলোচনা শুনতে চায়, তাও সব মুরব্বীরা না। এখন মুরব্বীর মধ্যেও কিছু ডিজিটাল আছে, আছে না নাই? তবে যুবকদের মধ্যে 95% ডিজিটাল। এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা,
বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম তাদের অন্তর হলো হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই, কারণ ঠিকটা বলবেন কেমনে? হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা? আরো জোরে বলেন কি? আমি আপনাদেরকে একটু আলোচনা শোনাই, যদি মনে করেন যে হ্যাঁ আলোচনার প্রয়োজন তাহলে শুনবেন, না সোজা বাড়ি চলে যাবেন। কারণ জোর করে কখনোই কারো সিনায় কিছু ঢুকানো যায়। ঢুকতে হলে এবং ঢুকাতে হলে ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে কথাগুলো শুনতে হবে এবং ব্রেইনে সেট আপ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রেড সিগন্যাল দিয়েছেন। কি সিগন্যাল দিয়েছেন? রেড সিগন্যাল দিয়েছেন। রেড সিগন্যালটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা সাবধান হও। কেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে, এর মধ্যে বান্দার জীবনের সময়গুলোর হিসাব নেবে আল্লাহ খুব কড়াকড়ি ভাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মন খারাপ করে কোনো লাভ নাই, আমার একটুও মন খারাপ হয় না। এই কারণে আমার মন খারাপ হয় না, কারণ আমি জানি কিয়ামত খুব কাছাকাছি। হক সঠিক কথাগুলো, হক কথাগুলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জীবনকে পরিচালনা করার মতো মানুষের সংখ্যা দিন দিন একেবারেই কমে যাবে, আর মুমিনের সংখ্যা একেবারেই কমে যাবে। কারণ আপনার প্রতি 1099 জন হবে জাহান্নামী, একজন হবে জান্নাতি। আর বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় আমার মনে হয় 5000-এর মধ্যে একজন পাওয়া যাবে না। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে 5000-এর মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না। তার কারণ হলো, আমি আপনাদেরকে বলি, মানুষের সিনাই কিন্তু ভয় একটা জিনিস, সেটাই নাই। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনেন। সম্মানিত উপস্থিতি, আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। তবে হিসাবটা যে নিবে, এটা কিভাবে নিবে? নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন সাবধান হও, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহর ধরা কি খুবই শক্ত, খুবই শক্তভাবে আল্লাহ ধরবে বান্দাকে। কাকে? অত্যন্ত শক্তভাবে বান্দাকে ধরবে। ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নিবে। এখন হিসাব যদি দিতে না পারে তাহলে কি হবে? বন্ধুরে আমার, দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে যায় সাহায্যকারী খুঁজে পায়। অভাব যখন দেখা দেয় আপন স্বজনদের কাছ থেকে সাহায্য পায়। অসুস্থ যখন হয় হসপিটালে ট্রিটমেন্টের মাধ্যমে সে সুস্থতা ফিরে পায়। হুজুর, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার সময় ফুরিয়ে গেছে গো। সময় যখন ফুরিয়ে যাবে তখন মানুষগুলো কোথায় যাবে? সেই জায়গাটার নাম হলো বন্ধু কবর। সেই জায়গাটার নাম কি? আরো জোরে বলেন না, সেই জায়গার নাম কি? আমার নবী বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। মন দিয়ে শুনবেন বন্ধু, ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই মাহফিল হচ্ছে আলেম ওলামাদের মজলিসে বসে আলোচনা শোনা। এটা হলো বন্ধু জ্ঞানী মানুষের জন্য, জ্ঞানহীনদের জন্য নয়। কারণ এই ওয়াজের মধ্যে আছে বিবেককে আরো প্রসারিত করার সকল প্রক্রিয়া। ঠিক কিনা বলেন? আবারও বলছি বন্ধু, মন দিয়ে শুনুন। আমি আপনাদেরকে কি বোঝাতে চাই? আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে হিসাব নিবে চুকি চুকি। আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে। এদিকে রাসূল বলেছেন সময় যখন ফুরিয়ে যাবে, চলে যাবে কবরে। কবরে যখন চলে যাবে, আমার নবী বলেছেন কবরের রূপ হবে দুইটা। কয়টা? আর জোরে বলেন কয়টা? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কবরের রূপ হবে বন্ধু দুইটা। কারণ একটা হবে জান্নাতীদের রূপ, আর একটা হবে জাহান্নামীদের। আমার নবী বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি
হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার দেখেন আমি সোজা চলে যাব আল্লাহর কোরআনে, পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। আমার কথা কি ব্রেইনে ঢুকে আপনাদের? আমি কিন্তু আপনাদেরকে ক্লাস করাচ্ছি। কি করাচ্ছি? এই পৃথিবী থেকে ট্রেনিং নিয়ে কিভাবে বর্জকে জীবনে পা রাখতে হবে সেই ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কবরটা বন্ধ আপনার আমার জন্য ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। এই কবর আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করেনি সব কিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান থাকবে, কোনো কিছু লুকায়িত নয়। দোকানের মধ্যে যখন সিসি ক্যামেরা লাগায় আতঙ্কে থাকে মানুষ, তিন রাস্তার মোড়ে যখন বন্ধু সিসিটিভি লাগায় মানুষ আতঙ্কিত হয়, যেই কোনো শপিং মলে যখন সিসিটিভি বন্ধ সেটিং করে দেয় মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকে। কিন্তু মানুষ এতটাই বোকা, তার দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরকালের জন্য সেটিং করে দিছে, সেই সিসিটিভির খবর কিন্তু বান্দা রাখে না। আমার কথা কি আপনাদের বুঝে আসে? সিসিটিভির নাম জানেননি? কি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা? আরো যারা বলেন না, আরে বাস্তব সত্য কথা কিনা?